ওয়েলকাম টু হোসেন একাডেমি। হোসেন একাডেমিতে আপনার সকলকে স্বাগত। আজকে আমরা পড়ছি বাটারফ্লাই, পেজ নম্বর ক্লাস 3, পেজ নম্বর 10, অ্যাক্টিভিটি 13A। লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকান্ট কম্পার্টমেন্ট। তো এই যে রেলগাড়ির যে কম্পার্টমেন্ট গুলো আছে সেগুলোতে ইংরেজি মাসগুলো লিখতে হবে। জানুয়ারি, এখানে ফেব্রুয়ারি, এখানে মার্চ, এপ্রিল, মে লিখতে হবে। তো নিজে লিখে নেবে। এবার দেখবো অ্যাক্টিভিটি 13B। Place the names of the months according to the number of days in each one is done for you. তাহলে place the names of the month, মাসগুলোর নাম লিখো according to the number of days। একটা মাসে কটা দিন আছে সেই অনুযায়ী মাসগুলো লিখতে হবে। তাহলে 28 বা 29 দিন কার হয়? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস হয় 28 দিন হয়, আর লিপ ইয়ার হলে 29 দিনে হয়। 30 days as সেপ্টেম্বর, 30 দিন কার হয়? এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর। আমাদের একটা কবিতা ছিল 30 days as সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর, সেখানে আমরা পেয়েছিলাম। 30 দিনে হয় এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস আর নভেম্বর মাস। আর 31 days কোনটা হয়? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর। এবার আসছি পরের অ্যাক্টিভিটি 14A। লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। তাহলে আই এর পরে সবসময় কি বসে? হ্যাজ বসে, হ্যাভ বসে। আই এর পরে সবসময় হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। ইউ এর পরে সবসময় হ্যাভ বসে। তাহলে ইউ হ্যাভ এ নাইস পেন। তো ইউ হ্যাভ এ নাইস পেন, তোমার একটি সুন্দর, নাইস মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল, পেন মানে হচ্ছে কলম, তোমার একটি সুন্দর কলম আছে। রবি হচ্ছে একটা নাম বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা নাম বোঝাচ্ছে, তার পাশে বসে হ্যাজ। তাহলে রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির একটি ক্রিকেট ব্যাট আছে। এ বাটারফ্লাই কটা? একটি, তাহলে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে বাটারফ্লাই হ্যাজ উইংস, তাহলে একটা বাটারফ্লাই কি আছে? ডানা আছে। অ্যান এলিফ্যান্ট কটা? একটা, এন মানে হচ্ছে একটি, তাহলে কি হবে? হ্যাজ হবে। অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, তাহলে একটি হাতির কি আছে? ট্রাঙ্ক মানে হচ্ছে সুর আছে। এবার আছে অ্যাক্টিভিটি 14B। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। আমি একটি বেসিক ইংলিশ গ্রামারে হ্যাজ আর হ্যাভ কোথায় বসে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে, এখানে বুঝিয়ে দিচ্ছি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার পাশে সবসময় হ্যাজ বসে। হ্যাজ কখন বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি বসবে? হ্যাজ বসবে। হি হ্যাজ এ রেড পেন্সিল, তার একটি লাল পেন্সিল আছে। উই প্লুরালের পরে সবসময় হ্যাভ বসে। উই হ্যাভ এ হাউস, আমাদের একটি বাড়ি আছে। তনুশ্রী একজন নাম, তাহলে তনুশ্রী হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে? হ্যাজ বসে। তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক, তনুশ্রীর একটি নীল, ব্লু মানে নীল, ফ্রক মানে জামা, তনুশ্রীর একটি নীল জামা আছে। বার্ডস, এখানে নাউনের সাথে এস যোগ আছে, মানে এটা যে প্লুরাল, প্লুরালের পরে সবসময় হ্যাভ বসে। বার্ডস হ্যাভ উইংস, তাহলে পাখিদের ডানা আছে। এ লেজার্ড কটি? একটি, তাহলে একটি বোঝালে কি বসবে? হ্যাজ বসবে। এ লেজার্ড হ্যাজ এ টেইল, লেজার্ডের একটি লেজ আছে। এবার আসছি অ্যাক্টিভিটি 15। Write the names of the 6 seasons of West Bengal in the blank circle. 2 are done for you. তাহলে এখানে যে সার্কেল গুলো আছে সেগুলো যে সিজন মানে হচ্ছে ঋতু। আমাদের পশ্চিমবঙ্গে যে 6টা ঋতু আছে সেই ঋতুর নামগুলো লিখতে হবে। তাহলে প্রথমে আছে সামার, সামারের পরে চলে আসে বর্ষাকাল, যেটা মনসুন বলি বা রেইনি সিজন বলি। সামার মানে গ্রীষ্মকাল, মনসুন মানে হচ্ছে বর্ষাকাল বা রেইনি সিজন, যেখানে প্রচুর বৃষ্টি হয়। তারপর চলে আসে আর্লি অটাম মানে শরৎকাল। তারপরে হচ্ছে লেট অটাম, তারপরে হচ্ছে উইন্টার মানে শীতকাল, শীতকালের পরে আছে স্প্রিং মানে বসন্তকাল। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম বা শুধু অটাম, উইন্টার, স্প্রিং। এবার আসবো পরের একটা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে আসবো।